هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا عن البول فإن عامة عذاب القبر منه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো, প্রস্রাব থেকে তোমরা দূরে থাকো, প্রস্রাবের এই নাপাকি থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে যে ভয়ঙ্কর, যত মারাত্মক, যত কঠিন আযাব হবে, তার মধ্যে সর্বপ্রথম যে আযাবটা সেটা হলো যে ব্যক্তি পেশাব করার পরে পেশাবটাকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করে না, পরিপূর্ণভাবে তার নিজেকে পেশাবের সিজার থেকে তার নিজেকে সে বাঁচায় না, হেফাজত করে না, এই কারণে কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে, সবচেয়ে বেশি আযাব হবে। অনেক সময় দেখা যায় আমরা গবাদি পশু পালি, এটা তো বাহ্যের বিষয়, গবাদি পশু, গরু, ছাগল, মহিষ, এগুলো আমরা লালন পালন করি, এগুলোর সেবা করতে গিয়া অনেক সময় দেখা যায় এগুলার মূলমূত্র, এরপরে তাদের চেনার ছিটা, পেশাবের ছিটা অনেক সময় গায়ে লাগে। এগুলোর থেকে শরীরকে যদি আমরা পবিত্র না করি, এই পেশাবের ছিটা নিয়ে যদি আমরা চলাফেরা করতে থাকি, খাওয়া দাওয়া, ঘুম, সবকিছু যদি এই নাপাক নিয়ে আমরা চলতে থাকি, হাদিসের কিতাবের মধ্যে আসছে এই কারণে অপবিত্র থাকার কারণে কবরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, সবচেয়ে ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদীদাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম কালে, অন্য বর্ণনায় আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন, আল্লাহর রাসূল যখন দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন তখন সাহাবাদেরকে বললেন, ইন্নাহুমা লিমুআযাবান, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই দুই কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই কবরে কেন শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তিরা কোন ধরনের, কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, শাস্তিরা বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, কিন্তু শাস্তিরা খুব বড়, আযাবটা খুব বড়, শাস্তিটা খুব বড়, কিন্তু যেই কারণে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণটা খুব বড় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, দুই কারণে এই দুই কবরের মধ্যে আযাব হতেছে, দুই কারণে। এক নম্বর হলো আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর কারণ হইল এই কবরের মধ্যে যে লোকটা আছে সে চুগলখোর আসলো, চুগলখোর, সে বিপদ করত, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছায় দিত, মানুষের সমালোচনা করত, একজনের কান করা আরেকজনের কাছে পৌঁছায়া তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করত, তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করত। এটা একবারে সহজের থেকে বেঁচে থাকা, কিন্তু আমাদের অভ্যাস তো এরকম, এত নিচু, আমরা এমন এক পর্যায়ে পৌঁছায় গেছি, চার দোকানে বসলে একজনের বিপদ, একজনের সমালোচনা, একজনের শুকুর করি না করলে মনে হয় যে চাই হজম না, পান মুখে এরকম পান চাবাইতেছে, মনে হয় যে সমালোচনা না করলে পানটাই মজা লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আম্মাল আখার ফাকানা লা ইয়াস্তাকিরু মিনাল বাউল, আরেক কবরের মধ্যে যে আযাব দেওয়া হচ্ছে এটার কারণ হইল এই লোকটা পেশাবের ছুটা থেকে নিজেকে বাঁচাইতো না, নিজেকে হেফাজত করতো না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জগতে সবচেয়ে বেশি কষ্ট হবে, সবচেয়ে বেশি সাজা দেওয়া হবে এই 10টা পাপের কারণে। আজকে আমি এই 10টা পাপ কি কি, এই পাপগুলো কারা করতেছে, কাদের ভিতরে এই 10টা পাপ আছে, আর কারা এই কবরের জগতে 10 পাপের কারণে, নাফরমানির কারণে এই কঠিন ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হবে, তারা কারা, এই আযাবগুলো এই 10টা কারণে আজকে আমি ইনশাআল্লাহ বলবো। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا عن البول فإن عامة عذاب القبر منه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো, প্রস্রাব থেকে তোমরা দূরে থাকো, প্রস্রাবের এই নাপাকি থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে যে ভয়ঙ্কর, যত মারাত্মক, যত কঠিন আযাব হবে, তার মধ্যে সর্বপ্রথম যে আযাবটা সেটা হলো যে ব্যক্তি পেশাব করার পরে পেশাবটাকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করে না, পরিপূর্ণভাবে তার নিজেকে পেশাবের সিজার থেকে তার নিজেকে সে বাঁচায় না, হেফাজত করে না, এই কারণে কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে, সবচেয়ে বেশি আযাব হবে। অনেক সময় দেখা যায় আমরা গবাদি পশু পালি, এটা তো বাহ্যের বিষয়, গবাদি পশু, গরু, ছাগল, মহিষ, এগুলো আমরা লালন পালন করি, এগুলোর সেবা করতে গিয়া অনেক সময় দেখা যায় এগুলার মূলমূত্র, এরপরে তাদের চেনার ছিটা, পেশাবের ছিটা অনেক সময় গায়ে লাগে। এগুলোর থেকে শরীরকে যদি আমরা পবিত্র না করি, এই পেশাবের ছিটা নিয়ে যদি আমরা চলাফেরা করতে থাকি, খাওয়া দাওয়া, ঘুম, সবকিছু যদি এই নাপাক নিয়ে আমরা চলতে থাকি, হাদিসের কিতাবের মধ্যে আসছে এই কারণে, অপবিত্র থাকার কারণে কবরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, সবচেয়ে ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদীদাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি নতুন কবরের পাশ দিয়ে অতিক্রমকালে, অন্য বর্ণনায় আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন। আল্লাহর রাসূল যখন দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন সাহাবাদেরকে বললেন, ইন্নাহুমা লিমুআযাবান, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই দুই কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই কবরে কেন শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তিরা কোন ধরনের, কি রকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, শাস্তিরা বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, কিন্তু শাস্তিরা খুব বড়, আযাবটা খুব বড়, শাস্তিটা খুব বড়, কিন্তু যেই কারণে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণটা খুব বড় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, দুই কারণে এই দুই কবরের মধ্যে আযাব হতেছে, দুই কারণে।
এক নম্বর হলো আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামসি বিন নামিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর কারণ হইল এই কবরের মধ্যে যে লোকটা আছে সে চুগলখোর আসলো, চুগলখোর, সে বিপদ করত, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছায় দিত, মানুষের সমালোচনা করত, একজনের কান পড়া আরেকজনের কাছে পৌঁছায়া তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করত, তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করত। এই কবরের মধ্যে যে লোকটা আছে চুগলখোর, এ বিবাদখোর, এ সমালোচক, মানুষের সমালোচনা করত, মানুষের পিছনে লেগেই থাকত। এই কারণে তার এই কবরের মধ্যে আঘাত দেওয়া হইতেছে। কারণটা খুব বড় না, এটার থেকে বাঁচা খুবই সহজ। আমি যদি আজকে নিয়ত করি যে আজকের থেকে আমি আর কারো দুশ্চর্চা করবো না, আমি আজকের থেকে আর কারো বিরোধ করবো না, আমি আজকের থেকে আর কারো সমালোচনা করবো না, এটা একবারে সহজ এর থেকে বেঁচে থাকা। কিন্তু আমাদের অভ্যাস তো এরকম, এত নিচু, আমরা এমন এক পর্যায়ে পৌঁছায় গেছি, চার দোকানে বসলে একজনের বিপদ, একজনের সমালোচনা, একজনের সুকুল করি না করলে মনে হয় যে চাই হজম না, পান মুখে এরকম পান চাবাইতেছে, মনে হয় যে সমালোচনা না করলে পানটাই মজা লাগে না। এক জায়গায় যদি 2 জন 4 জন আমরা বসি, এখানে মানুষের সমালোচনা শুরু হয়ে যায়, এখানে মানুষের বিপদ শুরু হয়ে যায়, এখানে মানুষের মানে চুগুলকুল শুরু হয়ে যায়। কিন্তু বিষয়টা খুবই ছোট, কিন্তু এটার আযাব খুবই ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই লোকটা চুগলখোর ছিল, এ বিপদখোর ছিল, এ মানুষের সমালোচনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আম্মাল আখার ফাকানা লা ইয়াস্তাকিরু মিনাল বাউল। আরেক কবরের মধ্যে যে আযাব দেওয়া হচ্ছে, এটার কারণ হইল এই লোকটা পেশাবের ছুটা থেকে নিজেকে বাঁচাইতো না, নিজেকে হেফাজত করতো না। অনেক সময় আমরা দেখি, বিশেষ করে যুবক ভাইয়েরা পশ্চিমাদের ডিজাইন, তাদের বেশভূষ, তাদের যে পোশাক আছে, এগুলো ব্যবহার করার কারণে, এগুলো এই প্যান্ট, এই টাইট ফিট প্যান্ট, এটা পরিধান করার কারণে এরকম বসতেও পারে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। ওই পেশাবের শিকা পায়ের মধ্যে লাগতেছে, প্যান্টের মধ্যে লাগতেছে, ওইটা নিয়ে এসে শহর ঘুরতেছে, বাজার ঘুরতেছে, অলিগুলিতে ঘুরতেছে, ওইটা নিয়ে এসে খাওয়া দাওয়া করতেছে, ওই নাপাক নিয়ে রাত্রে বেলা সে ঘুমাইতেছে। এই কারণে কবরের মধ্যে খুবই মারাত্মক আযাব হবে, খুবই মারাত্মক। জন্য কবরের জগতে যে 10 কারণে সবচেয়ে বেশি শাস্তি হবে, তার মধ্যে 1 নম্বর হইল যে ব্যক্তি পেশাব থেকে নিজেকে পবিত্র রাখবে না, নিজেকে হেফাজত করবে না, এই নাপাকটাকে নিজেকে বাঁচাবে না, তার জন্য খুব ভয়ঙ্কর আযাব হবে। অনেক সময় দেখা যায়, এই জন্য নবীজির যতগুলো সুন্নত আছে, নবীজির সুন্নত আছে, এক একটা সুন্নত এটা ইলমের সাগর, এটা ঔষধ, মহা ঔষধ, এক একটা সুন্নত মহা ঔষধ। আগের কিন্তু মানুষ পেশাব পায়খানা করার পরে মাটির বেলাগুলো, কাপড় ইত্যাদি জিনিস ব্যবহার করত। এখন তো আর এই মাটির ব্যবস্থা নাই, এখন আছে টিস্যু। এই টিস্যুগুলোকে ব্যবহার করে সেও এই পেশাবের নাপাকির থাকে, সে এরকম বাঁচতে পারবে। এখন আমি প্রস্রাব করলাম, প্রস্রাব করার পরে টয়লেট টিস্যু ব্যবহার করলাম না, মাটিও ব্যবহার করলাম না, কোনো কাপড়ের টুকরাও ব্যবহার করলাম না, পানিও ব্যবহার করলাম না, প্রস্রাব করে দাঁড়ায় গেলাম, এটার ফোঁটা লুঙ্গির মধ্যে, জামার মধ্যে লাগতেছে, রানের ভিতরে লাগতেছে, তাহলে তো আমি তো পবিত্র হইলাম না, আমি অপবিত্রই রয়ে গেলাম। এই কারণে কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হবে। এই জন্য এই আযাবটাকে যদি আমরা বাঁচতে চাই, এই কবরের শাস্তিটাকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের পকেটের মধ্যে যখনই ঘর থেকে বের হইব, 1-2টা টিস্যু সাথে রাখবো, 1-2টা টিস্যু আমরা সাথে রাখবো। এরপরে প্রস্রাবের প্রয়োজন করলে, জরুরত করলে এই টিস্যু আমরা ব্যবহার করব। অথবা যেই জায়গাতেই যাই, যদি টিস্যু না থাকে, অন্তত একটা মাটির চাকা, একটা মাটির টুকরা নিয়ে আমরা এই ডিলা হিসাবে, কলুক হিসাবে আমরা ব্যবহার করবো। এটারও যদি কোনো ব্যবস্থা না থাকে, তো হয়তো কিছু কাপড়ের টুকরা পকেটে যদি আমরা রাখি, এটা দিয়ে আমরা এই নাপাকটাকে, এই অপবিত্রতাকে আমরা নিজেকে বাঁচাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো কবরের আযাব যে 10টা কারণে সবচেয়ে বেশি হবে, তার মধ্যে 1 নম্বর হলো যে ব্যক্তি নিজেকে এরকম পবিত্র রাখে না। 2 নম্বরে হইল যে ব্যক্তি, কিছুক্ষণ আগে বললাম, চুগলখোর, যে গীবত করে, একজনের কথা আরেকজনের কানে লাগাই দিয়া
এরকম বিবাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এদেরকে খুব ভয়ঙ্কর আযাব কবরের মধ্যে দেওয়া হবে, খুব ভয়ঙ্কর আযাব দেওয়া হবে এদেরকে। এরা এই আযাব থেকে এরা বাঁচতে পারবে না। 3 নম্বরে হইল গনিমতের মাল। গনিমত, এখন তো আর যুদ্ধ নাই, তাহলে এটা কি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতেন সরকারি মাল। সরকার যে বিভিন্ন জায়গার মধ্যে যে অনুদান দেয়, যে বাজেট করে, একটা রাস্তার মধ্যে জন্য মনে করেন যে 1 কোটি টাকা বাজেট হচ্ছে, এখন এটা খাইতে খাইতে লাস্টে 10 লাখ টাকার কাম করলো। এই যে এই সম্পদ খাইলো, এই খাওয়ার কারণে সরকারি মাল আত্মসাৎ করার কারণে সরকারি মাল, তাদেরকে কবরের মধ্যে খুব ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, কেউ যদি কারো কোনো সম্পদ, কারো টাকা পয়সা, কারো ইজ্জতের মধ্যে হামলা করে, ধন সম্পদ টাকা পয়সা যদি কেউ এরকম আত্মসাৎ করে, এই কারণে কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। একটা কিতাব আছে হাদিসের কিতাব, হাদিসে বাইহাকি শরীফ। এই বাইহাকি শরীফের যিনি লেখক ইমাম বাইহাকি, উনি এই বাইহাকি শরীফ এই কিতাবের মধ্যে শুআবুল ঈমানের মধ্যে একটা ঘটনা আছে। ইমামে বাইহাকি উনি ওখানে লিখছেন, মরুভূমির মাঝখান দিয়া এক হজ কাফেলা, বাণিজ্যিক হজ কাফেলা, তারা হজে রওনা করছে। মরুভূমির মাঝখানে যখন হাঁটতেছে, ওই মরুভূমির মাঝখানে এক সাথী মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এই কাফেলের এক সাথী ইন্তেকাল হয়ে গেছে। এখন তাকে তো জানাজা দিতে হবে, তাকে কবর দিতে হবে, দাফন করতে হবে। এখন দাফন করার মতো খুন্তি, কুড়াল, ওই কুদাল, এই সমস্ত কোনো যন্ত্রপাতি তো তাদের কাছে নাই। আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তালাশ করতে করতে দূরে এক বসতি পাইছে, যায় ওখানে বলতেছে, আমরা তো হজ কাফেলা, হজের জন্য আমরা রওনা দিছি, এই জায়গায় মরুভূমিতে আসার পরে আমাদের এক যাত্রী ইন্তেকাল করছে, মারা গেছে। তারে কবর দেওয়ার মতো আমাদের কাছে তেমন কোনো যন্ত্র নাই, আমাদের থেকে একটা কুদাল দেওয়া যাবে? কুদাল? ওই বাড়ির মহিলা বলতেছে যে কুদাল তো দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তো কি? আপনাদের কাজ শেষ হইলে আমার কুদালটা আমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবেন, আমি কিন্তু ওই মরুভূমিতে কুদাল আনতে যাবো। এই ওয়াদা যদি আমার সাথে করতে পারেন, এই আমি কুদালটা দিতে পারি। তো হজ কাফেলের অন্যান্য যাত্রীরা ওয়াদা করিয়া এই কুদাল নিয়ে আসলো। আনার পরে এই মরুভূমিতে একটা কবর খনন করছে। কবর খনন করে যখন শেষ হয়, এটা কিন্তু বাইহাকি শরীফের কথা, শুআবুল ঈমানের অধ্যায়ের মধ্যে ইমামের বাইহাকি এই ঘটনাটা আনছেন। যখন কবর খনন করা শেষ হয়েছে, সব খননকারী লোক উপরে উঠছে। তারপরে এই কবরের মধ্যে বিরাট বড় দানবের মতো আজ দেখা এক সাপ বের হয়ে আছে। এত বড় সাপ দেখতে তারা ভয় পেয়ে গেছে। কই জায়গার মধ্যে তো এটা দখল করা যাবে। আর একটা নতুন কবর করছে। নতুন কবর করার পরে ওখান থেকে যখন খননকারী উপরে উঠছে, তারপরে ওই সাপটা ওই কবরের মধ্যে আবার দেখা দিচ্ছে। ওখান থেকে তারা ফিরে আসে, আবার তৃতীয়বারের মতো আরেকটা কবর করছে। ওই কবরের মধ্যে যখন কবর খনন করা শেষ হয়েছে, তখন থেকে ওই আজ যাহা বিরাট ভয়ঙ্কর দানবের মতো এক সাপ, কালো বিশ্রী এই সাপ ওই কবরের মধ্যে এরকম আসছে, মাথা বসাচ্ছে। তারা ভয় পেয়ে গেছে, দ্রুত কি করবো, কোথায় দাফন করবো? 3টা কবর করলাম, 3টার মধ্যে সাপ, এই লোকটাকে আমরা কোথায় দাফন করবো, কিভাবে করবো? লোক মারফতে জানতে পারছে তারা যে হজে কাফেলা, হজের যাত্রী, তাদের পাশে এখানে আরেকটা কাফেলা আছে, তারাও হজে যেতেছে, তারা এখনো অবস্থান করতেছে। লোক মারফতে জানতে পারছে ওই কাফেলার মধ্যে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি কোন সাহাবী? কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি কোরআন বুঝতেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে হাত রাখিয়া ইলমের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ আমার এই আব্বাসকে তুমি ইলম দিয়ে ভরপুর করে দাও। এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাশের কাফেলার মধ্যে অবস্থান করতেছে। তো এই যাত্রীরা ওই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই লোকটা তো আমাদের সাথী, হজে আমরা রওনা দিয়েছিলাম, প্রতিমধ্যে সে ইন্তেকাল করছে, তারে দাফন করার জন্য 3টা কবর আমরা খনন করছি, কিন্তু 3টার মধ্যে তো আজ যাহা এক ভয়ঙ্কর সাপ, তারা কোনো অবস্থাতেই দাফন করতে পারতেছি না, এখন আমরা কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, পৃথিবীর যে কোনো জায়গায়
এই ব্যক্তির জন্য কবর খনন করো না কেন, এই সাপটা ওই কবরের মধ্যে আসবে। তার কোনো না কোনো এক বদ আমলের কারণে তার এই কবরের মধ্যে এই সাপ আল্লাহ তাআলা পাঠায় দিছে। এটার থেকে তোমরা তারা বাঁচাইতে পারবে না, তারা কোনো মতো একটা কবরের মধ্যে দাফন করে দেবে। তো ওই লোকেরা জানাজা দিয়া ওই লোকটাকে, হজ যাত্রীটাকে, মৃত ব্যক্তিটাকে যখন কবরে নামায় দিল, কোনো মতো নামাইছে, কোনো উপরটাকে নিচে রাখছে, রাখার পরে ওই বাইহাকি শরীফের ওই কিতাবের মধ্যে উনি আনতেন এই কথাটা যে উনার লাশটা নিচে রাখার সাথে সাথে ওই ভয়ঙ্কর সাপ এমন ভাবে তারা পেঁচায় ধরছে, এমন ভাবে তারা তাকে ঠিক মতো দাফন করতে পারে না, কোনো মতো মাটি চাপা দিয়ে তারা ভয় একত্রে চলে আসে। তাদের যখন হজের কার্যক্রম শেষ হইল, যখন তারা বাড়িতে আসলো, আসার পরে তারা বলতেছে এই লোকটা এমন কি অপরাধ করছে, এমন কি নাফরমানি করছে, যে কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে, এটা তো খোঁজ খবর নেওয়া দরকার। ওনার বাড়িতে চলে গেল, যা ওনার বিবির সাথে জিজ্ঞাসা করতেছে যে বোন, তোমার স্বামী এমন কোন কথা, কাজ বা এমন কোন আচরণ কি তুমি বলতে পারো যে আচরণের কারণে তার কবরে এরকম আযাব হতে পারে? তার বিবি সাহেব বলতেছে, আমি ওনাকে বারবার নিষেধ করছিলাম, উনি আমার কথা শুনে নাই। উনি ব্যবসা করতো, বিভিন্ন দেশে ব্যবসা করতো, ওনার যে ব্যবসার যে পার্টনাররা ছিল তাদেরকে উনি বারবার ঠকাইতো, বারবার তাদেরকে ঠকাইতো। আর উনি যখন ব্যবসার মালামাল নিয়ে বাজারের মধ্যে বসতো, ভালো মাল উপরের দিকে দিত, আর পয়সাগুলো নিচ দিকে দিয়া মানুষকে ভালো পণ্যগুলো দেখাইতো, আর যখন মানুষের ক্রয় করতে আসতো তো নিজ দিক দিয়ে পয়সা দিয়ে মানুষকে দিত। এইভাবে মানুষকে ঠকাইতো আর ধোঁকা দিত। এই ধোঁকা দেওয়ার কারণে, এই মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে, মানুষের ঠকানোর কারণে আজকে তার এই কবরের মধ্যে আযাব হইতেছে। নাউযুবিল্লাহ। এই জন্য কবরে যত ভয়ঙ্কর আযাব হবে, 3 নম্বর যে কারণ হচ্ছে সেটা হলো কারো সম্পদ আত্মসাৎ করা, কারোর টাকা পয়সা আত্মসাৎ করা, সরকারি মাল আত্মসাৎ করা। এই কারণে কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হবে। 1 নম্বর হইল প্রস্রাব থেকে পবিত্র অর্জন না করলে, নাপাক অবস্থায় থাকলে কবরে ভয়ঙ্কর আযাব হবে। 2 নম্বরে হইল গীবত, চুগলখুরি করলে, মানুষের সমালোচনা করলে কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হবে। 3 নম্বর হইল কারো সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, লুটে বাচ্চা খায়, তাদের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হবে। 4 নম্বর হইল যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা কথা বললে মিথ্যা সাক্ষ্য দেয়, কাউকে হাসা কাউকে কাঁদা, মিথ্যা কথা, যারা কথায় কথা মিথ্যা, এটা মুখের বুলি হয়ে গেছে, তাদেরকে কবরের মধ্যে কঠিন আযাব দেওয়া হবে, কঠিন, একটার পর একটা শাস্তি কবরের মধ্যে দিতেই থাকবে। 5 নম্বরে হইল যে ব্যক্তি আযান শোনার পরে, কথাটা ভালো করে শুনবেন, যে ব্যক্তি আযান শোনার পরে নামাজে আসে না, শুয়ে থাকে, বসে থাকে, হেলাউসি করে নামাজ পড়ে না, মাঝে মধ্যে করে এক ওয়াক্ত করলে আর এক ওয়াক্ত করে না, কফর মনে মাত্র না আযান হয়েছে, এখন করতে পারবো না, পরে ওয়াক্ত করে নিব, এরকম হেলাউসি যারা করে, আযান শোনার পরেও যারা মসজিদে আসে না, নামাজ পড়ে না, এই বেনামাজিদেরকে কবরের মধ্যে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। 6 নম্বরে হইল যারা কোরআনের প্রতি যত্নবান হয় না, কোরআনকে অবহেলা করে, অবাধ্যতা করে, কোরআনের প্রতি কোনো মহব্বত নাই, কোনো আন্তরিকতা নাই, কোনো ভালোবাসা নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরকে কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। 7 নম্বরে হইল যারা জিনার সাথে জড়িত, যারা জিনা ব্যভিচারের সাথে জড়িত, তাদেরকেও কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। জিনা চোখের দ্বারাও কিন্তু জিনা হয়, কোন বেগানা নারী দেখলে এটা চোখের জিনা, হাতের দ্বারাও কিন্তু জিনা হয়, পাওয়ের দ্বারাও কিন্তু জিনা হয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জিনা হয়, এমনকি দেমাগের দ্বারাও, মগজের দ্বারাও জিনা হয়। কেউ যদি মগজ দিয়া, দেমাগ দিয়া জিনার কথা চিন্তা ফিকির করে, এটা তার দেমাগের জিনা, এটা তার দেমাগের জিনা। যারা জিনা ব্যভিচারের সাথে, যারা এরকম যাদের সম্পর্ক থাকবে, তাদেরকেও কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। 8 নম্বরে হলো সমকামিতা, যাকে আমরা বলৎকার বলি, বলৎকার, যারা বলৎকার করে তাদেরকেও কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে, কঠিন হতে কঠিন শাস্তি দেওয়া হবে। 9 নম্বর হলো সুদ, যারা সুদকা, যারা সুদের সাথে যাদের সম্পর্ক আছে, সুদকা, তাদেরকেও কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। 10 নম্বর যেটা হলো 10 নম্বর, সেটা হলো যারা কর্জা নেওয়ার পরে আদায় করে না, পরিশোধ করে না,
দোকানে যায় বলছে 100 টাকার মাল দাও, 1000 টাকার জিনিস দাও, এখন টাকা নাই, পরে দেয়া দিন, পরে আর খবর নেই। মাসের পর মাস, বৎসরের পর বৎসর, আর খবর নাই। ঋণ পরিশোধ করে না, কর্জ পরিশোধ করে না। এই কর্জ যারা পরিশোধ করে না তাদেরকেও কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। এজন্য দুনিয়ার মধ্যে একটা কবর আছে, সেটা হলো জেলখানা। এই দুনিয়ার জেলখানার মধ্যে যারা ঢুকছে, আমরা তো দুনিয়ার জেলখানা যাতে না যাওয়া লাগে কতই না চেষ্টা করি, জেলের মধ্যে না যাওয়া লাগে, উপরে মামলা না আসে, হ্যাঁ এইটা না বিপদ না আসে, মুসিবত না আসে, এই জন্য হাজারো মিথ্যা কথা বলি এদের থেকে বাঁচার জন্য। কিন্তু যে ব্যক্তি জেলের মধ্যে গেছে, এমন কোনো ইতিহাস নাই যে সারাদিন জেলাররা, জেলের মধ্যে যারা আছে তারা সারাদিন হাতুড়া দিয়ে পিটাইছে, এমন কোনো ইতিহাস নাই। এমন কোনো ইতিহাস নাই যে জেলখানার মধ্যে বাতি নাই, পানি নাই, খাবার নাই, হ্যাঁ কোনো কিছুর ব্যবস্থা নাই। কিন্তু এদের থেকে বাঁচার জন্য আমি আপনি যে চেষ্টা করি, যে কবরের মধ্যে বাতি নাই, সাথী নাই, ওই কবরের মধ্যে যদি আযাব শুরু হয়, দিন রাত 24 ঘন্টা ফেরেশতারা হাতুড়া দিয়ে পিটাইতে থাকবে, দিন রাত 24 ঘন্টা আগুন করতে থাকবে। 99টা সাপ যে কবরের মধ্যে আল্লাহ তাআলা পাঠায় দিবেন, এটি ধ্বংসন করতে থাকবে। একবার ধ্বংসন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাদের নখ দিয়ে টাইনে টাইনে আবার উঠাবে কবরের মধ্যে। এরকম কি জেলখানার মধ্যে হয়? কিন্তু জেলখানার থেকে বাঁচার জন্য, দুনিয়ার মামলার থেকে বাঁচার জন্য আমরা যে চেষ্টা, যে ফিকির করি, কিন্তু কবরের আযাব থেকে বাঁচার জন্য বিন্দু পরিমাণ চেষ্টাও যদি করতাম, তো আমরা এরকম দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার জিন্দেগি দান করতেন। এই জন্য এই 10টা আচরণ আমাদের কারোর মধ্যে যদি থাকে, না থাকলে তো আলহামদুলিল্লাহ, যদি থাকে এগুলোর থেকে যদি আমরা তওবা করে এটা থেকে বাঁচিয়ে আইতে পারি। 1 নম্বর হলো প্রস্রাব করার পরে এটা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। গরু, ছাগল, গবাদি পশু আমরা যারা লালন পালন করি, তাদের সেবা তো করতেই হবে, বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। প্রস্রাবের শীতে আসতেই পারে, গবাদি পশু, গরু, ছাগলের পেশাবের শীতে শরীরে লাগতেই পারে, জামার মধ্যে লাগতেই পারে। সেবা শেষ হইলে বা সেটা আপনি পরিবর্তন করে দেন। ওই পোশাক নিয়ে, যেটার মধ্যে গরুর সেনা লাগছে, লেদা লাগছে, নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, এই পোশাক নিয়ে আপনি বাজারে গেলেন, মার্কেটে গেলেন, রাস্তার অলিগলিতে আপনি হাঁটতেছেন, ওই পোশাক নিয়ে আপনি খানাপিনা করতেছেন, ওই পোশাক নিয়ে আপনি ঘরের মধ্যে ঘুমাইতেছেন। এরকম যদি হয়, এই কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। 2 নাম্বার শুকর, গীবত, মানুষের সমালোচনা, একজনের কথা আরেকজনের কানে পৌঁছায়া বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি, এই অভ্যাস যদি কারো ভিতরে থাকে, সেও কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। 3 নাম্বার হইল কারো সম্পদ আত্মসাৎ করা, এটার থেকে আমাদের নিজেদেরকে এরকম বাঁচাইতে হবে, না হলে কবরের আযাব থেকে বাঁচতে পারবো না। মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, আযান হলে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, অবহেলা করা যাবে না, আযান শুনে শুয়ে থাকা যাবে না। এরপরে হলো কোরআনের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলে গেছেন এই কথা, যে তোমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ জান্নাতের রাস্তা যদি পেতে চায়, রাস্তা একটাই, কোরআন আর হাদিস। এই কোরআন আর নবীজির সুন্নাত যদি কেউ আঁকড়ে ধরে, সে কোনোদিন গুনাহ হবে না, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, সে কোনোদিন জাহান্নামের অন্তর্ভুক্ত সে হবে না। এই কোরআনের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে, এই কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত, এই কোরআন শিখতে হবে, এই কোরআনের উপরে নিজেকে এরকম আমল করতে হবে, জিন্দেগি, এই কোরআনের উপরে জিন্দেগি বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। এই কোরআনের প্রতি যদি আমরা অযত্নবান হই, অবহেলা করি, কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, এই কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। এরপরে হইল যারা জিনার সাথে যাদের সম্পর্ক আছে, জিনা বলতে আপনারা কি বোঝেন আমি জানি না। জিনা ওই যে মোবাইলের মধ্যে যারা নাচ, গান, যারা নষ্ট জিনিস যারা মোবাইলের মধ্যে দেখে, এটা কিন্তু কানের জিনা, চোখের জিনা। যারা খারাপ জিনিস দেখে, এটা কিন্তু চোখের জিনা, কানের জিনা, মুখেরও জিনা আছে। যারা খারাপ কথা বলে, এটা মুখের জিনা। হাত দিয়ে যারা ধরে, এটা হচ্ছে হাতের জিনা। দেমাগ দিয়ে যারা ফিকির করে জিনার কথা, অন্যায়ের কথা যারা ফিকির করে, এটা দেমাগের জিনা। তো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিভিন্ন ভাবে জিনা করা যায়। যে যেভাবেই হোক, যেই ধরনের জিনাই হোক, যেই প্রকারের জিনাই হোক, কোন জিনার সাথে কারো যদি সম্পর্ক থাকে, সেও কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। এরপরে হলো যারা সুদ খা, সুদ হারাম যারা খায়, তাদের কোনো দোয়া, তাদের কোনো ইবাদত, তাদের কোনো জিকির, তাদের কান্নাকাটি, তাদের দান খয়রাত, কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কিছু কবুল হবে না।
তারাও জাহান্নামের এই কবরের আযাব থেকে তারাও বাঁচতে পারবে না। এরপরে হলো যারা মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার পরে, কর্জ নেওয়ার পরে এটা পরিশোধ করে না। অনেক সময় দেখা যায় মানুষ মারা যাওয়ার পরে 5 বছর আগে আমার কাছ থেকে এত টাকা নিছিল, এই জিনিসটা নিছিল, আজ পর্যন্ত সে দেয় দেয়, এরকম শুনে আসা। অনেকে হয়তো মানবতার খাতিরে বিভিন্ন কারণে, যে এখন বললে মানুষ এই কি বলবো যে আজকে লোকটা মারা গেছে, আজকে এসে তুমি টাকাটা চাইতেছো, তুমি কি মানুষ না? তোমার মধ্যে কি মনুষ্যত্ব বলতে কিছু নাই? কি করবো না করবো বিভিন্ন কারণে হয়তো অনেকে মুখ খুলিয়া এক মুহূর্তে কথা বলে না, কিন্তু জানাজার সামনে কিন্তু আমরা দাঁড়াই অনেক সময় বলি, কারণ যদি ভাবনা ধারণা থাকেন মাফ করার মতো হইলে মাফ করে দিয়েন, আর মাফ করার মতো না হইলে তাই ওই কি করেন আমাদের কাছে চায়, অমুকের কাছে চায়েন, তারা পরিশোধ করে দিব। অন্তত টেহাই পায় 100, টাকাই পায় 100, চাইব কেমনে? শরমের তো একটা ব্যাপার আছে, শরমের লজ্জার একটা ব্যাপার আছে, কেমনে চাইব, কেমনে চাইব? তো কিন্তু 100 টাকা তার কাছে 1000 টাকার সমান, ওই 100 টাকা তার কাছে এরকম 10,000 টাকার সমান। সে এত দুর্বল, এত অসহায়, কিন্তু সে লজ্জার কারণে খাইতেও পারে না। কিন্তু এই লোকটা তো ঋণ পরিশোধ না করে কবরে চলে গেছে, তার কবরের মধ্যে তো সাপ পাঠাই দেওয়া হবে, বিচ্ছু পাঠাই দেওয়া হবে, আগুন ধরাই দেওয়া হবে, কবরের মধ্যে তার সাজা এরকম দিতেই থাকবে। এই জন্য কর্জ, ঋণ, পাওনাদারের পাওনা এরকম দুনিয়ার থেকে আমরা এরকম পরিশোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই